আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু তাআলা কোন ব্যক্তি যদি আমার শুকরিয়া আদায় করে আমি সেই বান্দাকে শুকরিয়া আদায়ের কারণে আমি সেই বান্দার নিয়ামত বাড়িয়ে দিব সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি তাদেরকে আমার নিয়ামত থেকে বিচ্ছিন্ন করে দেই। এবং ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। আচ্ছা বলুন তো আমরা আল্লাহর নিয়ামত প্রতিদিন পাই কি পাই না? কথা বলেন না যে আপনি পানি যে পান করতেছেন এটা কার নিয়ামত? এটা কার নিয়ামত? আপনি চাইলেও কি এক ফোঁটা বা এক গ্লাস পানি তৈরি করতে পারবেন? আপনি প্রতিদিন লিটার বাই লিটার পানি পান করছেন, এটা আমার আল্লাহ তাআলা দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করে দেখি, এদিকে সকলে এইদিকে দেখেন, আমরা লক্ষ্য করে দেখি আমরা যে রাত্রিবেলা একটি লাইট জ্বালাই, ঘরে আমরা প্রত্যেকের ঘরে বাল্ব আছে না? প্রত্যেকের ঘরে বাল্ব আছে। আমরা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আমরা লাইট জ্বালাই। একটা লাইট সর্বোচ্চ 20 হাত পর্যন্ত আলো দিতে পারে। আমরা ঘরের মধ্যে ফ্যান চালাই, এটা ইলেকট্রনিক সিস্টেম। আচ্ছা বলুন তো আমরা যে লাইট জ্বালাই এবং ফ্যান চালাই, গরম লাগলে যে আমাদের গায়ে বাতাস করি, এর জন্য আমাদের 1 মাস হলে আমরা বিল দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন না যে আমাদের প্রতি মাসে বিল দেওয়া লাগে না ইলেকট্রনিকের? লাগে। আর আমার আল্লাহ আপনার আল্লাহ, আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি সূর্য আমাদের দিনের মধ্যে দিয়েছেন, দান করে দিয়েছেন। সেই মালিকের বিল দেওয়া লাগে না? বিলটা হচ্ছে কি? আল্লাহর শুকরিয়া আদায়। বিলটা হচ্ছে কি? আল্লাহর শুকরিয়া আদায়। এবং আমরা যে ফ্যানের বাতাস খাই ইলেকট্রনিক সিস্টেমে, আচ্ছা বলুন তো ফ্যানের বাতাসের চেয়ে সাধারণ প্রাকৃতিক বাতাস বেশি ঠান্ডা না ফ্যানের বাতাস বেশি ঠান্ডা? অবশ্যই প্রাকৃতিক বাতাস যেটা আমরা পাই সেটা বেশি ঠান্ডা। আমরা ফ্যানের বাতাসের জন্য আমরা প্রতি মাসে আমরা কারেন্ট অফিসে যে আমরা বিল জমা দেই, আর আমার আপনার আল্লাহ বাতাস দিল, গরম লাগলে আমাদেরকে বাতাস দেয়। আচ্ছা বলুন তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো একটি এক্সাম্পল দিচ্ছি। আপনারা আমরা কোন গাছ কি তৈরি করতে পারবো? এই গাছটা বীজ থেকে এত বড় যে করে আমাদের মধ্যে কি কোনো সম্ভব? এটা তৈরি করে কে? কথা বলেন না যে আল্লাহ তৈরি করে। আমরা শুধু কি মাধ্যম, আমরা মাধ্যম এবং নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটি ধানের বীজ যদি আমরা রোপণ করি, ওখান থেকে ধান আসে, আমরা ভাত খেতে পাই, এটা হচ্ছে কার নিয়ামত? আমরা কি ভাতটা তৈরি করি? মানে কে তৈরি করে দেয়? আচ্ছা একটা আমের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমের মিষ্টিটা পৃথিবীর কোন কৃত্রিম মিষ্টির সাথে আমাদের কি মিল পাওয়া যাবে? ওই রকম মিষ্টি কি কেউ বানাতে পারবে? ওই রকম মিষ্টি কেউ বানাতে পারবে না। একমাত্র এটাও একটা আমার আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর যে এত নিয়ামত খেয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি না এবং আল্লাহর আপনি আমি আল্লাহর আদেশ নিষেধগুলো মানি না। লক্ষ্য করবেন, এজন্য আল্লাহ বলেছেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব, যে আমার শুকরিয়া আদায় করবে না তার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব। এবং আমাদেরকে বলেছে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কিছু যদি আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের দিয়ে থাকেন, প্রতিনিয়ত এত নিয়ামত ভক্ষণ করে থাকি, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে। সেই মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মাহফিলের পরিবেশে আসার তৌফিক দান করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করবো কি পারবো না? সকলে জবান ছেড়ে সেই মালিকের সাথে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হচ্ছে না, আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া
والشكر لمن صورنا حسنا وجمالا والشكر لمن صورنا حسنا وجمالا فرد صمد مع صفة الخلق بريء فرد صمد مع صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا সম্মানিত হাজির, আল্লাহ যে শুকরিয়া আদায় করে জান্নাত পাওয়া যায়, আপনাদেরকে সাধারণত ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আপনারা মুসা পয়গম্বরের নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোথায় যেতেন? তুর পাহাড়ে যেতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান প্রতিদিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়তের মতো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। আল্লাহর সাথে কথা বলার যাওয়ার সময় একজন গুনাহগার বান্দার দেখা হয়ে গেল। কার দেখা হয়ে গেল? একজন গুনাহগার বান্দার দেখা হয়ে গেল। গুনাহগার বান্দা যখন মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, তুমি কি আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছ নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি তো আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন গুনাহগার বান্দা মুসা নবীকে বললেন, হে মুসা, আমি তো অনেক বড় একজন গুনাহগার, অনেক বড় একজন পাপী বান্দা, আমার আল্লাহর আদেশ নিষেধ আমি মানি না। এই কথা যখন মুসা পয়গম্বরকে বললাম, মুসা পয়গম্বর বলল, তুমি আমাকে কি বলবা তাড়াতাড়ি বলো। ওই গুনাহগার আদম বান্দা মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, আমি আমার আল্লাহর কাছে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি আল্লাহর কাছে প্রশ্নটি করবা? মুসা নবী বললেন, বলেন আপনার প্রশ্নটা কি? মুসা নবীকে ওই গুনাহগার বান্দা বলল, আমি তো এত বড় গুনাহগার, আমি এত বড় মুসলমান, আল্লাহর আদেশ মানি না। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আপনার এক বান্দা গুনাহগার আদম বান্দা আপনাকে প্রশ্ন করেছেন, বলেছেন সে অনেক বড় পাপী, এত বড় গুনাহগার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন? এই জান্নাত আর জাহান্নামের ফয়সালাটা নিয়ে আমার কাছে আসবেন। মুসা পয়গম্বরকে বলার পর মুসা নবী তখন আবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের দিকে রওনা দিতে দিতে সামনে একজন আবেদ এবং সালেহ বান্দা, আল্লাহর ভক্ত বান্দার সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, আপনি কি আমার আপনার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? মুসা পয়গম্বর বলল, হ্যাঁ, আমি তো আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই সালেহ বান্দা ওই মুসা নবীকে বললেন, আপনার আমার আল্লাহর কাছে একটি আমার প্রশ্ন ছিল। আমি তো অনেক বড় একজন নেককার বান্দা, আমি অনেকগুলো আমল করেছি, আমার আমল অনেক। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? এই ফয়সালাটা, এই উত্তরটা আপনি আল্লাহর কাছে শুনে আমাকে এসে বলবেন। মুসা পয়গম্বর যখন আবেদ সালেহ বান্দার প্রশ্ন শুনে আল্লাহর কাছে গেল, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে তখন বলতেছেন, আল্লাহ আপনার দুইজন বান্দা থেকে প্রশ্ন করেছেন। আল্লাহ বলতেছেন, হে মুসা, আমার বান্দারা আমি কি প্রশ্ন করেছে, আমাকে কি প্রশ্ন করেছে, আমি প্রশ্ন দুইটা জানি। আল্লাহ কি আল্লাহু সামিউন আলিম, সবকিছু শুনে। আল্লাহ মুসা নবীকে বলতেছেন, হে মুসা, তুমি যে প্রশ্নগুলা করবা সেগুলো আমি জানি। আমার ওই গুনাহগার আদম বান্দাকে বলে দিও, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং আমার ওই সালেহ বান্দাকে গিয়ে বলবে, ওর আমল আমার কাছে পছন্দনীয় হয়েছে, ও নেককার বলে আমি তাকে জান্নাত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন শুনে যখন মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে যখন নিজের গন্তব্যস্থলে যাচ্ছিলেন, যাওয়ার সময় তখন আবেদ সালেহ বান্দার সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বরকে বলল, হে মুসা, তুমি কি আমার আল্লাহর কাছে প্রশ্ন করেছো আমি জান্নাতি কি জাহান্নামী? মুসা পয়গম্বর বলল, হে আবেদ বান্দা, হে নেককার বান্দা, আল্লাহ তোমাকে জান্নাত দান
করেছে। ওই নেককার বান্দা যখন বলল আল্লাহর কাছে আমি এত প্রিয় হলাম, এত নেক আমল করলাম, আল্লাহ কি আমাকে শুধু জান্নাত দেবে? ওই নাউজুবিল্লাহ। মূল টপিক অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব। মুসা পয়গম্বরকে বলল আল্লাহ কি আমাকে আমলের বিনিময়ে শুধু জান্নাত দিবে? এই কথা বলার পর আল্লাহর শুকরিয়া আদায় না করলো। এই কথা শোনার পর মুসা পয়গম্বর যখন এই গুনাহগার বান্দার কাছে গেলেন, ওই গুনাহগার বান্দা তখন মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, হে মুসা, আমার আল্লাহ আমাকে কি দিয়েছে দয়া করে একটু বলবেন? আমি নাফরমানের জন্য আল্লাহ জানি না কি দিয়েছে, তবে আমার মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। মুসা পয়গম্বর বলল, হে গুনাহগার বান্দা, শোনো শোনো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে। এই কথা শোনার পর তখন ওই গুনাহগার বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলো, বলল যে আল্লাহ যে আমাকে বান্দার তালিকায় রেখেছে, এই জন্য ওই বান্দা, ওই গুনাহগার বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো। চলে বলি আলহামদুলিল্লাহ। ও জান্নাত পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আর এই গুনাহগার বান্দা জাহান্নাম পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই কথা যখন শুনে মুসা পয়গম্বর পরে যখন আবার তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার পর আল্লাহ তখন সঠিক ফয়সালা দিয়ে বললে, হে মুসা, আমার সিদ্ধান্ত আমি এখন চেঞ্জ করছি। এখন আমার যে সালেহ বান্দা ছিল, আমি যে তাকে জান্নাত দিয়েছি, সে আমার শুকর আদায় করে নাই, এই জন্য এই আমার সালেহ বান্দাকে আমি জাহান্নাম দিয়ে দিয়েছি। এবং যেই গুনাহগার বান্দা আমার জাহান্নাম পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করেছে, ওই গুনাহগারকে বলে দিও আমি সেই গুনাহগারকে জান্নাতের ফয়সালা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে গুনাহগার বান্দা জান্নাত পেয়ে গেল, আর আবেদ সালেহ বান্দা আল্লাহর নেককার আমলওয়ালা বান্দা হয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা পেয়ে গেল। এজন্য আমাদেরকে আসুন, আমরা যেই বিপদে থাকি, মুসিবতে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আমরা শুকর আদায় করবো। কার শুকর আদায় করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সকলে তেনার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।